আজ একদম বাড়ির বউ সেজে মানে শাড়ি পরে দেখতে এসেছিলাম আমাদের বাসার কাজ ঠিক কত দূর হলো। আর কিছুদিন পরে আমি সুন্দর করে নিজের মনের মতো করে এই ঘরগুলো সাজাবো। একদিকে চলছে দোতলার ইন্টেরিয়রের কাজ আর আরেকদিকে চলছে আমার ছাদের স্বপ্নের রান্নাঘরের কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ছাদের উপরের ঘরগুলো দেখাই আপনাদের। এখানে একটা খোলামেলা খুব সুন্দর বসার জায়গা করা হবে, যেন বিকেল বেলা চায়ের আড্ডার সাথে পরিবারের সবাই মিলে একসাথে অনেক মজা করতে পারি। যেহেতু আমাদের বাসাতে সবাই জয়েন্ট ফ্যামিলি, তাই অনেক অনেক মানুষ আসবে এবং সবাই থাকবে একসাথে। তাই আমাদের এই বড় ছাদটাকে একটা কাজে লাগাইতেছি। তার সাথে এখানে একটা রান্নাঘর হবে, আমার শখের রান্নাঘর। ছাদের উপর বসে থেকে শুধু চায়ের আড্ডা করলে হবে? চা তো বানানোর জন্য একটা জায়গা লাগবে, তাই না? সেই কথা চিন্তা করে আমি ছাদের উপর একটা রান্নাঘর করছি। শুধু তাই না, এখানে মাটির চুলাও হবে। ঠিক যেমনটা চাচ্ছি তেমনটা হবে, তো এই চিন্তাতেই আছে। বেশি টেনশন না করে আজই নিয়ে নেন রাইস ওয়াটার ব্রাইট ফেস ওয়াশ। কোরিয়ান ব্র্যান্ডের এই রাইস ওয়াটার ফেস ওয়াশটা যে কোনো স্কিনের জন্যই বেস্ট। অরিজিনালি রাইস ফেস ওয়াশটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজে। পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনেই দেওয়া থাকবে। এই ফেস ওয়াশটা আমি একানা বাপ্পি ইউজ করে, সো আজকে আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করব না। এইটা আজকে বাপ্পির ফেসে অ্যাপ্লাই করাবো। চলে, আপনাদের কি মনে হয় শুধু মেয়েরাই স্কিন কেয়ার করে? না, বাপ্পি যে পরিমাণে স্কিন কেয়ার করে তার 3 ভাগের 1 ভাগও আমি করি না। বাপ্পি ওর স্কিন নিয়ে খুবই সেন্সিটিভ, ও সবকিছু ইউজ করতে চায় না। আর ওর স্কিন যেহেতু অয়েলি এবং ড্রাই দুইটা কম্বিনেশন করা, তাই সবকিছু স্যুটও করে না। কিন্তু এই ফেস ওয়াশটা আমরা দুইজনে কারাকারি করে ইউজ করি, তাই কিছুদিন পর পরেই শেষ হয়ে যায়। বাপ্পির ফেসে কিন্তু অনেক বেশি পিম্পল হতো, বাট এখন অনেকটাই হয় না, কারণ এই ফেস ওয়াশটা ইউজ করার পর থেকে ওর স্কিন অনেকটাই ক্লিন হয়ে গেছে। এতদিন তো শুধু আপনারা আমার স্কিন কেয়ার দেখেছেন, এখন বাপ্পির স্কিন কেয়ার দেখেন। আরেকটা কথা, যেহেতু একটা ফেস ওয়াশই আমরা দুইজন ইউজ করি, তাই এক্সট্রা কোনো টাকা খরচ হয় না। 1-এর মধ্যে 10। ফেস ওয়াশটা ইউজ করলে আপনারও অনেক ভালো লাগবে। এখন যাই বাসার কাজে, জানি না আর কতদিন লাগবে আমাদের বাসার কাজ কমপ্লিট হতে। সামনে তো রমজান চলে আসলো, আর এই রমজানের অনেক কিছু প্ল্যান আছে। জানি না একা হাতে এই সবকিছু সামলাতে পারবো কিনা। যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে দায়িত্ব বেড়ে যাচ্ছে। এই দেখেন না, একেবারে গোলাপি টুকটুকে বউ হয়ে আজকে আমি এসেছি আমার ঘর বাড়ি ভিজিট করতে। এই সপ্তাহের মধ্যে আমাদের বাসার কাজ কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন এখনো অনেক কাজ বাকি আছে। এই যে আমাদের ওয়ালমেট ক্যাবিনেট, এটার কালার করা হয়ে গেছে। আমরা এই রুমটার পুরো থিমটাই রেখেছিলাম অ্যাশ গ্রে। এটা ছিল ফামিমের পছন্দের কালার, তাই এই কালারটাই দিয়েছি। খুবই স্ট্যান্ডার্ড লাগছে। আরেকটা দেয়াল আমরা খুব কালারফুল রেখেছি, মানে পেইন্টিং এর থিম রেখেছি। এবার চলে যায় মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের ওয়াল ক্যাবিনেট দেখলে আপনারাও পছন্দ করবেন। বলেছিলাম না, বেবি পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনটা রেখেছি। হ্যাঁ দেখেন, এই কালার কন্ট্রাস্টটা কত সুন্দর লাগতেছে। 5 পাল্লার বিশাল এই আলমারিটা আমার খুবই পছন্দ হয়েছে। তার সাথে ছোট্ট একটা টিভি ক্যাবিনেটও করে নিয়েছিলাম। বেশিরভাগ টাইমে এখানেই থাকা হয়, কারণ বাড়ির কাজগুলো নিজে হাতে দেখে না নিলে কখন যে কোনটা ভুল হয়ে যায় তার তো ঠিক নাই। এই দেখেন আমার আরো একটা শখের ওপেন কিচেন। কবে যে আপনাদের ফুল একদম ডেকোরেশন সহ দেখাতে পারবো। তবে আর খুব বেশি দেরি নেই আমাদের পুরো বাসাটা কমপ্লিট হতে। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।